সম্মানিত মহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে সকলেই মুসাফির। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা দুনিয়াতে সকলেই মুসাফির। আমরা একদিন ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা রুহু জগতে ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল রুহুকে একত্রে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই অঙ্গীকার দিয়ে আমরা আলমে বারজাখ, রুহু জগৎ থেকে আমরা মায়ের পেটে আসলাম। মায়ের পেটে আসার পর দুনিয়ায় আসলাম। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা বাদশাহীগিরি করতেছি, আমরা লোভ অহংকারে পড়ে গেছি, আমরা ভালোবাসায় মত্ত হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কি আফসোস! আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে সব ফিতনা। এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, আমার জিকির থেকে তোমাকে কে গাফেল করলো? এজন্য সাবধান। এই দুনিয়া কিছুই না রে মুমিন, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর দুনিয়া আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কে অগ্রিম আগে কিছু নেক আমল পাঠাইতে পারো। এজন্য আমাদেরকে দুনিয়ায় থেকে আখিরাতের সামানা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে যাব, আবার আখিরাতে আমাদেরকে হিসাব দিতে হবে। আবার আখিরাতে হিসাব নিকাশ হওয়ার পর আমাদেরকে জান্নাত জাহান্নামে যেতে হবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের পরকালের জন্য জান্নাত, সুবহানাল্লাহ। আর যদি আমরা মন্দ কাজ করি তাহলে পরকালে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। এজন্য জান্নাত খুবই সুন্দর একটি সুখের শান্তির ঠিকানা, আর জাহান্নাম শুধু কষ্ট দুঃখের ঠিকানা। এজন্য আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে থাকতে হবে। আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমাদেরকে জীবন গঠন করতে হবে। তাহলেই শান্তি আর শান্তি। আমরা দুনিয়াকে বিরাট বড় মনে করতেছি। আসলে এই দুনিয়ার লাভ লালসা, ভালোবাসা, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের উৎস। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি আমার সিজদায় লুটিয়ে যাও, আমি আল্লাহর নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর কাছ থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেছি। আল্লাহ বলেন, আমার নিকটবর্তী হওয়ার একটা রাস্তা, একটাই মাধ্যম, সেটা হচ্ছে সলাত, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুমিন মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। এজন্য আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম মানতে হবে। আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, তাহলে আমরা নাজাত পেতে পারি। সম্মানিত মহাতারা হাজিরিন, আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মানতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ উম্মতে মুহাম্মাদের গুনাহ আপনি মাফ করো। আয় আল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও। আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।